মহাসড়ক নাকি ময়লার ভাগাড়। গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন অংশে চলছে পরিকল্পিতভাবে ময়লা ফেলার মহোৎসব। পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি দেখা দিয়েছে রাজনৈতিক উত্তেজনাও। শ্রীপুর থেকে সাগর আলীর ক্যামেরায় MH হৃদয় খানের রিপোর্টে। মহাসড়ক নাকি ময়লার ভাগাড়। দিন দিন ভয়ঙ্কর চেহারা নিচ্ছে গাজীপুরের গুরুত্বপূর্ণ ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। সরেজমিনে দেখা গেছে রাতের কুচক্রি একটি মহল পরিকল্পিতভাবে ফেলে যাচ্ছে আবর্জনা সরাসরি মহাসড়কের উপরেই। বিশেষ করে গাজীপুরের NC বাজার এলাকায় চরম আকারে দেখা দিয়েছে এই চিত্র। স্থানীয়দের অভিযোগ, ইয়াহিয়া নামের এক ব্যক্তির লোকজন দীর্ঘদিন ধরে এখানে ময়লা ফেলে আসছে। ফলে পরিবেশ দূষণের পাশাপাশি ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। ভুক্তভোগীরা বলছেন আশপাশে থাকা শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ বিপর্যয়ের মুখে। দুর্গন্ধে শ্রেণীকক্ষে টিকতে পারছে না শিক্ষার্থীরা, কমে যাচ্ছে ক্লাসে উপস্থিতি। যে এখানে ময়লার বাগার হয়ে আছে, অথচ এটা একটা মহাসড়ক, ব্যস্ততম রাস্তা। এখানে প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাফেরা করে। তাছাড়া এলাকাটা একটা শ্রমিক অঞ্চল, অনেক শ্রমিক এদিক দিয়ে চলাফেরা করে এবং পাশে একটা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, এদিক দিয়ে অনেক ছাত্রছাত্রীরা চলাফেরা করে। তো এখানে ময়লা ফেলার কারণে মাদ্রাসা এলাকাবাসী এবং যারা যাতায়াত করে প্রত্যেকেরই খুবই সমস্যা হয়। বিশেষ করে মাদ্রাসায় অনেক ছোট ছোট ছেলেমেয়েরা ছিল, ওদের আসা যাওয়ার সমস্যা হয় এবং গাড়ির সাথে ধাক্কা লাগে, যার কারণে এমনও হয়েছে কয়েকবার অ্যাক্সিডেন্টও হয়েছে। দাবিটা আমার দাবি এটাই যে রাস্তা সবসময় পরিষ্কার থাক বা গাড়ি নিয়ন্ত্রণভাবে চলাচল করুক। আমরা আশেপাশে যারা বসবাস করতেছি, সাথে একটা প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা প্রতিষ্ঠান, এবং আশেপাশে অনেক কলকারখানা আছে, অনেক শ্রমিক ভাইরা আছে। তো আমাদের সবার মিলে যেই সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে আপনার আমরা বায়ু দূষণে ভুগতেছি, যার ফলে অনেক সময় দুর্গন্ধের সম্মুখীন হচ্ছি। দেখা গেছে আমরা স্বাভাবিকভাবে এদিক দিয়ে হাঁটাহাঁটি করে চলাফেরা করতে পারতেছি না। অনেক সময় সাইকেল অথবা হুন্ডারে যদি আমরা চলে আসি তাহলে বড় গাড়ির ধাক্কা খাওয়ার একটা সম্ভাবনা থাকে, আমাদের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে যায়। এদিক দিয়ে অনুসন্ধানে বেরিয়ে এসেছে রাতের আধারে ফেলা হয় এইসব ময়লা। এক ভ্যান চালক জানালেন, নাম কি? এই ময়লা কোথা থেকে নিয়ে আসছেন? মাওনা থেকে। আপনি এইটা কোনটা? আপনি এখানে কে ফেলাতে বলছে? ভাই ময়লা টালে ফেলতে বলছে। কে? ময়লা টালে ফেলানোর জন্য বলছে। আপনার নাম কি? আপনার প্রতিদিন কয় গাড়ি ময়লা ফেলান? এই যে মহাসড়ক একটা অবস্থা দেখছেন, পুরো অর্ধেক মহাসড়ক এখানে নাই, তা আপনার এখানে ময়লা ফেলাচ্ছেন কেন ভাই? এটা ভাই মহাজন পক্ষ কইতে পারবো, বুঝছেন না? হ্যাঁ, ময়লার স্তূপ জমে চলাচলে তৈরি হচ্ছে মারাত্মক ঝুঁকি। পথচারীদের জীবন পড়েছে হুমকির মুখে। এর মধ্যে এ নিয়ে রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে উত্তেজনা। গাজীপুর পৌর বিএনপির দুই নেতা সেলিম মিয়া ও মতিউর রহমান বাধা দেওয়ায় তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি অডিও ক্লিপ, ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। এই যে আমার ময়লা বলে কও না দেখি, আমি তো কিছু কইছি না। তুমি বলে খুশি নাম্বার দিতে, খুশি তারা ফোন করে, তুমি খুশি নাম্বার দেওয়া জানো ময়লা তোমার কি হয়েছে? আপনি কারে ফোন দিচ্ছেন? হাসা আপনি কারে ফোন দিচ্ছেন কাকা? তুমি কি কবি কিছু করছো? আপনি কারে ফোন দিচ্ছেন এটা কোন? আমি উত্তর দাও। আরে বাবা আমি বলছি, হ্যাঁ আমি কিছু কইছি না তো। কি জানা কইছে? আমি তো কইতারি না। কোন মানে শুধু কইছে, কোন খুশওয়ালা বাচ্চা কইছে তার হারা আমি শান্তির মতো না, শান্তি দিছে না, শান্তি লাগে। আমি শান্তি সব শান্তি কোন শান্তির মতো কেন যাবে তো বড় নেতারা কাকা? আমার কবি আমি কইছে ভালো ভালো লাগে ওই শান্তির মতো কবি তো লোকে না কাকা। এই ঘটনা তার ভালো রোদা ফলাই দেব সুরের বাচ্চা, কোন সুরের বাচ্চা? আমি কইছি মাইকে উংনা মেলে গেছে ছেড়ে দিছি। আবার শান্তির মতো না, শান্তি দিছে না, শান্তি লাগে। আমি শান্তি। এ বিষয়ে শ্রীপুর পৌরসভার সচিব জানান তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন। অন্যদিকে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ বলেন, মহাসড়ক নিয়মিত পরিষ্কার করা হলেও MC বাজার পৌরসভার আওতার বাইরে। তাছাড়া নির্দিষ্ট ডাম্পিং স্টেশন না থাকায় সমস্যা বেড়েই চলছে।
এদিকে এলাকাবাসীর দাবি, দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতির রূপ নেবে ভয়াবহ পরিবেশ সংকটের, সাথে তৈরি হবে সামাজিক অস্থিরতা ও রাজনৈতিক উত্তেজনা, যা ফল হবে ভয়ঙ্কর।